আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, হলুদ গুঁড়া, দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু, কাঁচা কলা, গাজর। চাইলে আপনারা এখানে আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। এবারে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে উঠিয়ে নিয়ে এ পর্যায়ে এসে আমি ভেজে নিচ্ছি 2 রকমের ডাল। ডাল ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। হলুদ গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে সব রকমের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটার তেল যখন উঠে আসবে তখনই বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি ধুয়ে রাখা 2 রকমের ডাল এবং 2 রকমের চাল দিয়ে দিব। আমি এখানে পোলাওয়ের চাল আর ভাতের চাল নিয়ে নিছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে চাল আর ডালটা কষিয়ে নিব। চাল আর ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এই তো এ পর্যায়ে এসে কষানো হয়ে গেছে, আমি এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পানি। পানি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আমি রান্না করে নিব। এই তো পানির বলক চলে এসছে, আমি আবারও নাড়া দিয়ে নিচ্ছি। বারে বারে নাড়া দিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এই তো আমার খিচুড়ির পানিটা প্রায় অনেকটাই কমে গেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এই খিচুড়িটা মাখা মাখা রাখবো। এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অনেক ঝটপট বানানো যায়। এই তো আমার খিচুড়ির কালারটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। এই তো আমার সবজি খিচুড়ি রেডি।